ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, আগের মতোই শুধু অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। প্রোফাইল কিন্তু বাইরে গেল বলবেন না না রফিক ভাই, আপনি আপনি জিল্লুর রহমানের তো এতটুকু পাওয়ার অধিকার আছে, এটা এতটুকু তো তিনি পাইতেই পারেন, উনি তো কম পরিশ্রম করেন না। একজন মানুষের পরিশ্রমের দাম দেওয়া উচিত ভাই। রফিক ভাই আবার আসবো, আমি একটু ফরিদের কাছে যেতে হবে, শেষের দিকে আসছি, ঠিক আছে ফরিদ ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গ্রাফিতিতে কিছু গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, ছাত্ররা করেছে এটা। সেখানে গুপ্ত শব্দ লেখার কারণে, শুধু গুপ্ত শব্দ লেখার কারণে ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে, ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে বলে দুই পক্ষই দাবি করেছে। এখন প্রশ্ন হলো, এই যে একটা শব্দ নিয়ে এই গুপ্ত একটা যুগ ছিল না ইতিহাসে, মধ্যযুগে, তো এই গুপ্ত শব্দটা নিয়ে হঠাৎ এত তেলে বেগুনে চটে যাওয়ার কারণ কি? আবার দুই পক্ষে এত রক্ত কই যে দেখেন হাতে কিরিচ, কিরকম একটা ধারালো ছুরি, এই যে এই ছেলেটা, তো এই যে এরা ভয়ঙ্কর ভাবে এইভাবে যে কেন হঠাৎ করে তাদের মধ্যে এই সামান্য একটা শব্দ নিয়ে এমন হওয়ার কারণ? তারা তো মিলেমিশে থাকবার কথা। একটা হইলো সরকারি দলের সমর্থক, আর একটা হইলো সরকারের বিরোধী দলের সমর্থক, মানে তারা নিজেরাই অনেকটা মায়ের পেটের খালাতো ভাই বা চাষির পেটের চাচাতো ভাই, এরকম আর কি। এরা ভাই, এরা নিজেরাই, তো তাদের নিয়ে আমরা সমালোচনা না করি তাহলে আবার আমাদের বেহেস্তের টিকিট বাতিল হয়ে যাইতে পারে। তাদের মারামারি করতে দেন। তো গুপ্ত লেখার কারণে তারা যে ক্ষিপ্ত হয়েছে, এটা কারণ তো ওই যদি সেই গুপ্ত যুগের গুপ্তর কথা বলতো ক্ষেপ্ত না। কিন্তু 2024-এর আগে যারা গুপ্ত ছিল, ওই যে কি যেন ভিপি নাকি ভেপি হয়েছে, নীলক্ষেত ছাপ্পা মারা, তারপর আমার ভাবির পোলা সার্জিজ মলম নাকি আলম, তারপরে সাদিক মাদিক কায়েম, এরা কারা যেন, এরাও আগে ছাত্রলীগ করতো, কিন্তু ছাত্রলীগের ভিতরে কেউ গোপনে ছিল। এরা এখন এদের গুপ্ত লিখলে তাদের চেহারাটা প্রকাশ হয়ে যায়। যেমন আপনি দেখেন, আপনার বাড়ির সামনে যদি রাজাকার লিখে রাখে আপনার আশেপাশে, আপনার আমার বাম ভুইয়া সাহেব, আমরা কি চেতে যাবো? চেতবো না। আমরা বলবো কে লিখছে রাজাকারের কথা। একটা পয়েন্ট দিব আপনার এটার সাথে, বলেন একটা পয়েন্ট দিব এটার সাথে, এটা পয়েন্টটা এটার সাথে ঢুকা দিচ্ছি। আমাদের যে ওই যে বর্তমানে এমপি হাসনাত আব্দুল্লাহ, সেও কিন্তু আওয়ামী লীগের ছিল, ছাত্রলীগের ছিল, বঙ্গবন্ধুর মিছিল করতো। আর একটা জিনিস এই তথ্যটা দিয়ে দিচ্ছি, উনি এত খুব কষ্ট পাচ্ছে, লজ্জা লাগতেছে কিভাবে বলি। যাক, আমাদের উপজেলায় কিন্তু একটা করে অফিস দিচ্ছে, এমপিদের জন্য একটা অফিস করে দিচ্ছে স্পেশাল, বুঝছেন? এখন অফিস দিচ্ছে, খুব বসার সুবিধা হয়েছে। তবে কষ্ট হলে আমরা ভাড়া গাড়িতে চলাফেরা করি, উপজেলাতে গেলে এমপিরা উপজেলা অফিসার যারা ইউনুরা নিজেরা গাড়িতে চলে, আমরা ভাড়া গাড়িতে লজ্জা লাগে কিছু বলতে পারবো। এই ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ। ভাবির পোলা বলে নাই তোর বাপের হাঙ্গা করে দিতে বলতে, এটা বলে না, এটা আমাদের কপাল। এই জন্য দোয়া করেন অন্তত এটা বলে না যে ওর বাপেরও একটা হাঙ্গা করাই দিক, এটা আরো ভালো। যে ওর মায়ের সতীর নিয়ে ঘুরতো, এটা বলে নাই। যাই হোক, আমার ভাবির পোলারা, এরা কেসকি বান্দির পোলা সুলতান কা হয়ে গেছে। দোয়া করেন তারা হেলিকপ্টার চায় নাই বা রকেট চায় নাই যে চাঁদে যাওয়ার জন্য সাইদির মতো। এটাই হলো কপাল। তো এটা এরা দাবি করতেই পারে। যাই হোক, মুসলাক এরা অনুরোধের আসরে এমপি, এই অনুরোধ তারা করতেই পারে, ওটা স্বাভাবিক কিছু না। যেটা বলতেছিলাম, তারা যে মারামারি করতেছে গুপ্ত লেখার কারণে, যেমন আমাদের 3 জনের বাড়ির দেয়ালে কেউ যদি এসে রাজাকার লেখে, আমরা খুব একটা কে লেখছে এই পর্যন্তই। কিন্তু আপনি যদি কোনো জামাতের নেতার বাড়ির সামনে গিয়ে রাজাকার লেখেন, কিন্তু আপনি যদি কোনো বিএনপির ভিতরে থাকা রাজাকারের বাড়িতে গিয়ে লেখেন, যারা রাজাকার আলবদর আলসাম ছিল তাদের ওইখানে লিখেন, দেখুন সেইটা যাবে। কারণ কি? কারণ ওরা তো গুপ্ত লেখার কারণে তাদের তো আতে ঘা লেগে গেছে, তাদের চরিত্র প্রকাশ হয়ে গেছে। এখন তারা এই যে দুই খালাতো ভাই মিলে, মামাতো ভাই মিলে মারামারি শুরু করেছে, এবং এটা হওয়ারই কথা। একটা ভবিষ্যৎবাণী করে রাখি আপনাকে, যদি এটা কোনদিন ঘটবে না, তারপর ভবিষ্যৎবাণী করে রাখি যদি ঘটে যায়। ধরে নেন বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলো, সর্বপ্রথম এরা কার উপরে স্টিম রোলার চালাবে জানেন? বিএনপির উপরে। কোনোদিন যদি জামাত ক্ষমতায় আসবে তো নাই, যদি আসে আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগের যদি 1টাকে মারে, বিএনপির মারবে 10টাকে। এই জামাতে কিন্তু তাদের সাইজ করবে। তার প্রমাণ ইতিহাস থেকে দেই, ইরানের কিন্তু প্রথমে বিপ্লবটা শুরু করে বামপন্থীরা।
ওই তাহের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে প্রথম বামপন্থীরা, সেটাকে ক্যাপচার করে নেয় খোমেনি ফ্রান্সে থেকে। এই বিএনপি কেও যদি কোনোদিন যাইতে পারে, তারপর কি করেছে, বামপন্থীদের ধরেছে আর মোটামুটি কষাই যা পাড়ার সাথে করে, ভেড়া মহিষের সাথে করে, বামপন্থীদের সাথে তাই করেছে। বাংলাদেশেও কোনোদিন যদি এই জামাত ক্ষমতায় আসতে পারতো, তাহলে প্রথম তার আক্রমণের শিকার হবে কিন্তু এই বিএনপি। যত এখন গাইঠা পিরিত দেখেন, জামাত শিবিরের মতো কত ভয়ঙ্কর এরা 71 সালে এরা দেখিয়েছে, যারা ক্ষমতা না, তারা শুধু সরকারের সমর্থিত থাকলে কি কি ঘটাইতে পারে। এখন কি দেখাচ্ছে না, এই যে 32 নম্বর বাড়ি ভাঙা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগের লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে মারা পেটানো, এগুলো কি জামাত জড়িত নয়? নিঃসন্দেহে। শুধু এইখানে না, এরা প্রশাসনে ঢুকে গেছে। এরা যদি কোনোদিন সুযোগ পায়, দেখবেন বিএনপিকে আগে ধ্বংস করে ফেলবে। আমি জানি না আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোনোদিনই জামাতের মতো পিছাস হইতে পারবে না। যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ জামাত শিবিরের মতো পিছাস হইতে পারতো বা পারে, তাহলে তো জামাতের অস্তিত্ব থাকতো না। আপনি বলেন, যেভাবে লুকিয়ে আছে এখন আওয়ামী লীগ, যেভাবে নির্যাতিত নিপীড়িত, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল 17 বছর, তারা কিভাবে ছিল? তার আগেও তো ক্ষমতা ছিল, এইভাবে ছিল? আমরা জানি না আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি করবে। অবশ্য কেউ কেউ মনে করে যে আওয়ামী লীগ তার বন্ধুদের প্রতি সদয় থাকে না, শত্রুদের প্রতি। তবে এবার মনে হয় তা করবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের যতটুকু শিক্ষা হওয়ার হয়েছে, এই শিক্ষা থেকেও যদি শিক্ষা না নেয়, তাহলে তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে। তো আপনি যেটা আমাকে বলেছেন, এই যে জামাত সম্পর্কে, জামাত শিবির সম্পর্কে, এগুলো নাটক তারা করতেই থাকবে। এরা দেখবেন একটা ডাক দিলে এক হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, আর মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, আওয়ামী লীগের বিরোধিতা করা, এরা কিন্তু এক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভিন্ন ভাগে ভাগ থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের যারা বিরোধী শক্তি, তারা এক ডাকে চলে আসে। যেমন আপনি যদি বাংলাদেশে কিন্তু পাকিস্তান বিরোধী একটা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক প্ল্যাটফর্মে আনতে পারবেন না। কিন্তু জামাতিদের, বিএনপি, আমার ভাবির পোলাদের শুধু বলবেন ভারতের বিরুদ্ধে, এখন সবাই এক হয়ে যাবে। সব মৌলভী বলেন, কোট্টাই আলা বলেন, কোট্টাই সারা বলেন, নাস্তিক বলেন, জামাতের তো আজকাল নাস্তিক শাখার লোক আছে, দেখবেন সব এক হয়ে যাবে ভারতের বিরোধিতায়, শেখ হাসিনার বিরোধিতায়, আওয়ামী লীগের বিরোধিতায়। আপনি এখন দেখতেছেন না, মৌলভীরা সারা জীবন আওয়ামী লীগেরটা খেয়ে আসছে। যে গুপ্ত নিয়ে কেন লাগবে না বলেন? এই যে আমির হারামজাদা নামের যে এমপি, সে কি বলেছিল, তার বাপদাদা 14 গোষ্ঠী, তার বাপদাদা 14 গোষ্ঠী 2 কুলে সব আওয়ামী লীগ করে। এবং এও বলেছিল, শেখ হাসিনার উন্নয়ন যারা মানবে না তারা কাফের, তাদের ইমান নাই, এগুলো বলেছিল। আজকে সে কিন্তু জামাতের এমপি। তো এগুলো আওয়ামী লীগের কাছ থেকে কি শিক্ষা নেবে আমি জানি না। তো দেখা যাক সামনে কি হয়। ওই বিএনপি, জামাত, ভাবির পোলা, এদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব দেখতেছেন, এদের সবার খুঁটি এক জায়গায়, এরা সব এক গোয়ালের গরু। যখন এই মানে গোয়াল ঘরের মালিক যখন আসবে, তারা সকলেই তখন এক হয়ে যায়। তাই তাদের এগুলো নিয়ে আমার খুব একটা আগ্রহ নাই। ভবিষ্যতে কি হবে তা জানি না, কিন্তু যে এই পর্যন্ত যা চলতেছে তারা করেছে, তাতে দেখা গেছে যে এরা স্বাধীনতা বিরোধিতার ক্ষেত্রে বঙ্গবন্ধু শব্দটার বিরুদ্ধে, জয় বাংলা শব্দটার বিরুদ্ধে, শেখ মুজিবুর রহমান নামের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এমনকি হিন্দুর বিরুদ্ধে তারা সকলে ঐক্যবদ্ধ। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা সকলে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এগুলো যে মারামারি দেখেছেন, এগুলো আরো ঘটবে ভবিষ্যতে। এগুলো তাদের প্রীতি ম্যাচ হিসেবে আপনি ধরতে পারেন। আর গুপ্ত লিখলে তো তারা খেপবেই, কারণ ছাত্র শিবির তো ছাত্রলীগের লুঙ্গির নিচে, কেউ বলে হেলমেটের ভিতর, কেউ বলে লুঙ্গির নিচে, কেউ বলে আন্ডার প্যান্টের ভিতর লুকিয়েছিল। তো গুপ্ত লিখলে তো তাদের, কারণ আপনি ওই যে বলা আছে না, যে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, তো গুপ্তকে গুপ্ত বলিয়েন না, বললে তো তারা খেপে যাবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। জি ফরিদ ভাই, আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দুজন, ফরিদ ভাই এবং রফিক ভাই, সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের দেখছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আজ আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।